সব জেনেও তিনি কেন থামলেন না এবং একটি জায়গার নাম শুনে কেন তার চোখ ভিজে গেল? হঠাৎ দিগন্তে ধুলোর মেঘ, 1000 সশস্ত্র অশ্বারোহী সৈন্য, সামনে তাদের সেনাপতি। আজ রাতে তোমরা যে যেদিকে পারো চলে যাও, এই ইয়াজিদি বাহিনী শুধু আমার রক্ত চায়। তুমি আশিকের প্রাণ ইমাম হোসেন, তুমি মুমিনের শান ইমাম হোসেন, তুমি। সঙ্গীরা কি জবাব দিলেন? ইতিহাসের সবচেয়ে মহৎ সেই মুহূর্তে তারা কি বললেন? বিনা ইলাহা আস্তে হুসেন। গত পর্বে আমরা দেখলাম 40,000 মানুষ শপথ নিয়েছিল, কিন্তু একজন জালিমের হুমকিতেই সবাই পালিয়ে গেল। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পথিমধ্যে আছেন, এখনো জানেন না কি ঘটে গেছে। আজকের পর্বে আমরা শুনব সব জেনেও তিনি কেন থামলেন না এবং একটি জায়গার নাম শুনে কেন তার চোখ ভিজে গেল। দর্শক, জায়গাটির নাম বলে রাখি, জায়গাটির নাম মূলত কারবালা। পথে একজন সংবাদবাহক এসে মিলিত হলো। সে জানালো হযরত মুসলিম বিন আকিল শহীদ হয়েছেন। কুফা এখন ইবনে জিয়াদের দখলে। সফর সঙ্গীরা হতবাক। তারা বললেন, এখন ফিরে যাওয়াই ভালো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থামলেন, চারিদিকে তাকালেন, তারপর বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ মুসলমানদের প্রতি রহম করুক। তিনি তার দায়িত্ব পালন করেছেন, এখন আমার পালা। যে যেতে চাও যেতে পারো, আমি থামব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ চলছেন। হঠাৎ দিগন্তে ধুলোর মেঘ, 1000 সশস্ত্র অশ্বারোহী সৈন্য, সামনে তাদের সেনাপতি হুর বিন ইয়াজিদ আর রিয়াহি। ইবনে জিয়াদের নির্দেশে এসে পৌঁছেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকাতে। হুর এসে বলল, আপনাকে আমার সাথে কুফায় যেতে হবে, ইবনে জিয়াদের কাছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তভাবে বললেন, না, আমি কুফাবাসীর আমন্ত্রণে এসেছিলাম, কিন্তু তারা বিশ্বাসঘাতকতা করেছে। এখন আমি মদিনায় ফিরে যেতে চাই। হুর বলল, আমি আপনাকে যেতে দিতে পারবো না, কিন্তু যুদ্ধও করব না। আমি শুধু আপনাকে নিয়ে যেতে এসেছি। একটি অদ্ভুত পরিস্থিতি, না যুদ্ধ না মুক্তি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ বদলালেন, উত্তরের দিকে এগিয়ে চললেন। হুর পাশাপাশি চলছে, পথ রোধ করছে না, ছাড়ছেও না। আর এভাবেই চলতে চলতে একটি স্থানে এসে একজন পথিককে জিজ্ঞেস করলেন, ভাই, এই জায়গার নাম কি? লোকটি জবাবে বলল, জনাব, এই জায়গার নাম কারবালা। এই নামটি শুনেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেমে গেলেন, তার চোখ ভিজে গেল। তিনি উচ্চস্বরে বললেন, আমার নানাজান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই বলেছিলেন, হুসাইন কারবালার ময়দানে শহীদ হবে। এটাই আমার শাহাদাতের স্থান। এখান থেকে আমি আর কোনোভাবেই বের হতে পারবো না। তারপর তিনি সফর সঙ্গীদের বললেন, বাহন থেকে নামো, তাঁবু টাঙ্গাও, এখানেই আমাদের থাকতে হবে। সঙ্গীরা তাঁবু টাঙ্গালেন। কারবালার মাটিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলা থামল। মদিনা থেকে বেরিয়েছিলেন মক্কায় অবস্থান করবেন বলে, কুফার পথে রওয়ানা হয়েছিলেন কুফাবাসীর আমন্ত্রণে, অথচ তাকদীর তাকে নিয়ে এলো কারবালার ময়দানে। তাঁবু টাঙ্গানো হলো কারবালার মাটিতে। ফোরাত নদী কাছেই, পানি প্রবাহিত হচ্ছে, কিন্তু সেই নদীও ইয়াজিদের বাহিনী ঘিরে রেখেছে। দিন যতই গড়াতে লাগলো, ইয়াজিদের বাহিনী বাড়তে লাগলো। ইবনে জিয়াদের নির্দেশে একের পর এক সেনাদল এসে কারবালা ঘিরে ফেলল। শেষ পর্যন্ত শত্রুপক্ষের সংখ্যা হয়ে দাঁড়ালো 22,000, আর ইমাম হুসাইনের পক্ষে মাত্র 72 জন। 22,000 বনাম 72। কিন্তু এই অসম পরিস্থিতিতেও জালিমরা থামল না। 7ই মুহররম ইবনে জিয়াদের নির্দেশে ফোরাত নদীর তীরে 4,000 সৈন্য মোতায়েন করা হলো। উদ্দেশ্য একটাই, ইমাম হুসাইনের কাফেলার জন্য
পানি বন্ধ করা। এই পৃথিবীতে পশু পাখি জীবজন্তু সবার জন্য ফোরাতের পানি ছিল উন্মুক্ত, ছিল না শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্রের জন্য। 3 দিনের পিপাসায় শিশুরা কাঁদছে, নারীগণ ধৈর্য ধারণ করে আছেন, পুরুষেরা তৃষ্ণায় কাতর। এটি ছিল জুলুমের উপর জুলুম। পানি বন্ধের পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ায় আরোহণ করলেন, শত্রু বাহিনীর সামনে এলেন এবং বললেন, হে লোকেরা, জুলুম অত্যাচার থেকে বিরত থাকো, আমার রক্ত দিয়ে তোমাদের হাত রঞ্জিত করো না। আমি সেই হুসাইন যার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাসান ও হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। তোমরা কি প্রিয় নবীকে ভালোবাসো না? তাহলে আমার রক্তে তোমাদের হাত রঞ্জিত করো না। শত্রু বাহিনী চুপ করে রইল, তাদের হৃদয়ে কোনো প্রভাব পড়ল না, কারণ তারা ইতোমধ্যেই পথ বেছে নিয়েছে। কারবালার প্রান্তরে রাতের অন্ধকার ঘনিয়ে এলো, তাঁবুর ভেতর পানি নেই, শিশুরা ঘুমাতে পারছে না। সঙ্গীরা জানেন আগামীকাল কি হতে যাচ্ছে। আশুরার আগের রাত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সঙ্গীকে একত্রিত করলেন, মোমবাতি নিভিয়ে দিলেন, সবাই অন্ধকারে জড়ো হয়ে বসলেন। তারপর বললেন, আমার প্রিয় সাথীরা, আজ রাতে তোমরা যে যেদিকে পারো চলে যাও। এই ইয়াজিদি বাহিনী শুধু আমার রক্ত চায়, তোমাদের ক্ষমা করা হবে। সঙ্গীরা কি জবাব দিলেন? ইতিহাসের সবচেয়ে মহৎ সেই মুহূর্তে তারা কি বললেন এবং আশুরার দিনে এমন কি ঘটল যা শুনলে পাথরও কান্না করল। 6 মাসের দুধের শিশু, একটি তীর এবং একজন পিতার বুক ভাঙ্গা কান্না। আশুরার রাত ও শাহাদাতের দিনের সম্পূর্ণ গল্প থাকছে পরবর্তী পর্বে। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।